পারবেন না। অতএব হারাম পথে কামাই রোজগার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন না। এই জন্য হালাল পথে আপনি কামাই রোজগার করুন ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার। 2 নাম্বার বলছিলাম যে এক শ্রেণীর লোক বাড়াবে, ওরা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, আমরা যদি জীবনটা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের জন্য আজকে এই অবস্থা হতো না, আমার জাহান্নামীরা আমাদের দ্বার কিনারে আমাদের উপস্থিত হওয়া লাগতো না। আবার ভাইয়েরা, এরপরে আমরা কোরআন কারীমের আরেকটা দল আমি পেয়েছি ভাইয়েরা, ওরা তখন বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হাত কামড়াবে, আর তারা বলবে, আফসোস করে করে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ফুরকান, কোরআন কারীমের 25 নম্বর সূরার ভিতরে 27-28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ওই লোকগুলো সেদিন কিয়ামতের ময়দানে আফসোস করবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুস সালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই মানুষগুলো সেই দিন কিয়ামতের ময়দানে আর একটা শ্রেণী জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে ওরা আফসোস করবে আর বলবে, নিজের হাত আফসোস করবে আর হাতগুলো কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, নিজের হাত নিজেই দংশন করতে করতে বলবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমাদের আফসোস, যদি আমরা রাসূলের পথ দেখানো পথে আমরা চলতাম। আর কি আফসোস, ওরা তখন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওরা তখন বলবে, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে আজকে আমি জাহান্নামে আসা লাগতো না। এই প্রসঙ্গে কয়েকটা তাফসীর গ্রন্থ আমি এই আয়াতের সাথে মিল করেছি বন্ধু। সমস্ত মুফাসসির একই কথা বর্ণনা করেছেন। উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালদ ঘনিষ্ঠ দুজন বন্ধু ছিল। সময় খুব অল্প, একটু জোরে জোরে বলছি বন্ধু, একটু মিলায়ে নেবেন। উবাই ইবনে খালদ এবং উকবা ইবনে আবি মুঈত খুব দুইজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। উকবা ইবনে মুঈত ধনাঢ্য ব্যক্তি ছিল, সম্পদশালী ব্যক্তি ছিল। তিনি বাহিরে ব্যবসা করতেন। কয়েক মাস পর পর যখন বাড়িতে ফিরে আসতেন একটা অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদেরকে দাওয়াত করতেন। একবার তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে অনুষ্ঠান করছেন। বিশ্ব নবী আলাইহিস সালামকে সেই দাওয়াতের মেহমান করলেন, সেই বাড়িতে অনুষ্ঠানে ইনভাইট করলেন। প্রিয় ভাইয়েরা, তার আত্মীয় স্বজনকে জমায়েত করলেন এবং সেখানে তার বন্ধু উবাই ইবনে খালদ সেখানে দাঁড়িয়েছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে তার বাড়িতে গেলেন। বাড়িতে দাওয়াত খেতে গিয়ে তিনি উকবা ইবনে আবি মুঈতকে বিশ্ব নবী বলেন, আমি কোনো বেঈমানের বাড়িতে খাবো না, যদি তুমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো তাহলে কেবল আমি তোমার বাড়িতে খেতে পারি। উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেলেন। রাসূলকে খুশি করার জন্য পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করলেন। ভাইরা আমার, এদিকে উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতের বন্ধু, ও তেলে বেগুনে জ্বলে উঠল। আরে তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি কেন কালেমা পড়ে ইমানদার হলে? এদিকে শোন, আমি বরদাস্ত করতে পারি না, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমান এনেছো, আমি তোমার বাড়িতে আর খাবার খাবো না, আমি চলে গেলাম। প্রিয় ভাইয়েরা, এই বলে উবাই ইবনে খালদ চলে যেতে শুরু করলো। বন্ধু উকবা ইবনে আবি মুঈত বন্ধুকে ধরলো, বন্ধু ফিরে আসো, তোমার কি ইচ্ছা বলো, তুমি ইমান আনলে কেন, তুমি কালেমা পড়লে কেন? তো এখন কি করব? বলে, তুমি যে মুখ দিয়ে কালেমা পড়েছো ওই মুখটা দিয়ে ওই মুহাম্মাদের মুখে আবার থুতু নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুকে খুশি করার জন্য বিশ্ব নবীর মুখের উপরে ওই নোংরা মুখের থুতু দিল। আমার আল্লাহ সাথে সাথে রাগ করলেন না, খুশি হলেন? আল্লাহ তাআলা রাগ করলেন, নবীকে জানাই দিলেন, ও নবী আপনি রাগ করবেন না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। অচিরেই ওই লোকগুলো আফসোস করবে আর বলবে, হায় রে, ওই মুখকে যদি বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। আজকে বাংলার জমিনে দেখেন কত বন্ধু, কত বন্ধুর প্রেম, কি বলে, কত বন্ধু আর এক বন্ধুর পামে পড়ে খারাপ কাজ করে, কত বন্ধু আর এক বন্ধুর কে খুশি করার জন্য নেশা করে, মদ খায়,
ঠিক কিনা বলেন? খারাপ পরামর্শ দেয়, এরকম দেয় কি দেয় না? এরকম দেয়। ও বন্ধুরা আমার, আবার কত বন্ধু আছেন বন্ধুর জন্য জীবনটাও দিতে পারে, ঠিক কিনা বলেন? কত বন্ধু আছে বিপদের মুহূর্তে তাকে এগিয়ে যায়, সামনে নেয়, বিপদ মুসিবতের পাশে থাকে, কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বন্ধু বানাতে হলে আপনি দেখবেন, কারণ বন্ধুর একটা প্রভাব আছে। নামাজি এবং ভালো আলেম এরকম বন্ধুর সহবতে আপনি আসবেন। যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখার দরকার নাই। ওকে বলেন, বন্ধু তুমি নামাজ পড়ো, তাহলে আমি তোমার সাথে আছি। যে মদ খায় তার সাথে ঘুরবেন না, কারণ মদ খাইতে আপনি খান না, তার সাথে ঘুরতে ঘুরতে আপনিও একদিন মদ খেয়ে যাবেন। কত বন্ধুর প্রেম পামে পড়ে কত বন্ধু মদখুর হলো। একটা মদখুর হওয়ার কারণে বাড়ি গেল, সংসার গেল, বউ গেল, সল গেল, এরকম আছে না নাই? যারা নেশা করে তাদের বাড়িতে খবর নেই দেখেন, যারা জুয়া খেলে তাদের খবর দেখেন, বাড়ি নাই, ঘর নাই, সব জায়গা তুমি বেশি তছনছ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, কত বন্ধু আছে ভালো, বন্ধুকে সবসময় শত উপদেশ দেয়, বন্ধু এটা করে, এটা কর, তাহলে তোর জীবনটা ভালো হবে, তোর সংসার ভালো চলবে, তোর ভবিষ্যৎ ভালো থাকবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই জন্য একটা গান বলতে হয়, বন্ধু ভুলে যেও না কখনো, ঠিক কিনা? কত বন্ধু আছে মরে গেছে, তার জন্য হৃদয়টা কান্দে কিনা বলেন? কত বন্ধু আছে তার সাথে দেখা না হলে মনটা ছটফট করে, কারণ আপনার বিপদে মুসিবতের সময় আপনার পাশে থেকেছে, এরকম বন্ধু আছে না নাই? সেই জন্য বলছেন, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, এক পথে চলেছি, এক সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই জন্য কত বন্ধু আছে তার জন্য চোখের পানি ঝরে, আবার কত বন্ধু আছে তার জন্য অন্তর থেকে বরদোয়া হয়। আরে তোর জন্য আজকে আমার এই পরিস্থিতি, তোর জন্য আমার সব গেল, বন্ধুর কারণে বাড়ি গেল, ঘর গেল, এরকম বন্ধু আছে না নাই? ভাইয়ের আমার, সেই দিন ওই উকবা ইবনে আবি মুঈত বলবে, আরে শয়তান উবাই ইবনে খান, তোর কথা যদি আমি না শুনতাম, তোকে সন্তুষ্ট করতে গিয়ে আমি রাসূলের মুখে আমি চেহারাতে ছুতো নিক্ষেপ করলাম, আজকে আমি জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে গেলাম। আমার দেশের দিকে তাকান, কত দাদা বাবুকে খুশি করার জন্য হাজার হাজার আলেমকে কান গড়াই দাঁড় করালো, কত দাদা বাবুকে খুশি করার জন্য কত আলেমকে ফাঁসির মঞ্চে উঠায় দিল। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলো সেই দিন কিন্তু আফসোস করে বলবে, যদি ওদের কথা না শুনতাম, ওদের মনোরঞ্জনকে যদি আমরা না প্রাধান্য দিতাম, তাহলে আজকে আমাদের অবস্থা এরকম হতো না। ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমাদেরকে বুঝতে হবে, কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ নাই, আফসোস করতে হবে দুনিয়ার বুকে, আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক কিনা বলেন? এখন সুযোগ আছে, সময় আছে, এখন আমাদেরকে ফিরে আসা লাগবে। প্রধান বক্তা এখন চলে আসবে। ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, আর একটা শ্রেণী আমি কোরআন কারীমের ভিতরে পেয়েছি যারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। আমাদের এই আয়াতটা সবার জানান, সূরা নাবার শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানসুরুল মারহুমা
قدمت يده ويقول الكافر يا ليتني كنت ترابا আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে আযাব সম্পর্কে সতর্ক করে দিলাম, খুবই নিকটবর্তী আযাব আসছে, এই ব্যাপারে তোমাদের সতর্ক করে দিলাম। আর কি তোমাদের দুহাত আগে যা পাঠিয়েছে, যা কামাই করেছে, এগুলো সব তোমাদেরকে এখন তোমরা দেখতে পাবে। দেখো দেখো ভাইয়ার আমার, এগুলো দেখার পরে বান্দার আফসোস করবে আর বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আফসোস করে আল্লাহর কাছে বলবে আমরা, আল্লাহ আমাকে মাটি বানিয়ে দাও। সেই দিন কেন মাটি বানাবে? কয়েকটা তাফসীর গ্রন্থ এদের সাথে মিল করে দেখলাম, সমস্ত মুফাসসির একই মত পোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান, হাশরের ময়দানে সমস্ত প্রাণীকুলকে আল্লাহ জীবিত করবেন, দাঁড় করাবেন। দাঁড় করিয়ে যে প্রাণীর শিং ছিল না, যে যাকে গুতা দিয়েছেন শিংওয়ালা প্রাণীকে, আর একজন শিং নাই এরকম প্রাণীকে গুতা দিয়েছে, আল্লাহ বলবে ঠিক আজকে তোকে শিং দিলাম, আজকে তুই ততটুকু পরিমাণ তাকে গুতা মার, গুতা মার। এইভাবে সমস্ত প্রাণীগুলোর বিচার হবে হাশরের ময়দানে। হাশরের ময়দানে বিচার হওয়ার এক পর্যায়ে আল্লাহ বলবে তোরা মিশে যা, মাটি হয়ে যা। আর এই জাহান্নামগামী মানুষগুলো সেটা জারি হাশরের ময়দানে দেখবে। দেখার পরে তাদের অনুভূতি জাগ্রত হবে, আজকে যদি আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আর কোনো হিসাব হতো না। কারণ হলো ওই যে প্রাণীগুলো মাটির সাথে মিশে গেল, তাদের আর কোনো হিসাব নাই। আমাদের যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আমাদের তো কোনো হিসাব হতো না। এই জন্য ওই কাফের গল্প বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। মাটি হবে তো আফসোস করে লাভ হবে না। আরো একটা দল আছে বন্ধু, সংক্ষেপ করছে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা শ্রেণী তখন হাশরের ময়দানে আফসোস করবে। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতু কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হাশরের ময়দানে আর একটা শ্রেণী বানাবে, ওরা আল্লাহ তাআলার কাছে আফসোস করে করে বলবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ও আল্লাহ আজকে যদি আমাদের বাম হাতে আমলনামা না দেওয়া হতো। আফসোস আফসোস, বাম হাতে আমলনামা পাওয়া মানে জাহান্নাম নিশ্চিত। ওরা আফসোস করে বলবে আমার ভাইরা বাম হাতে যখন আমলনামা পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে বান্দাগুলো বেসামাল হয়ে যাবে আর বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতু কিতাবিয়া। ও আল্লাহ তাআলা এই আমলনামা বাম হাতে যদি না দিতেন তাহলেই ভালো হতো।